আমাদের ঢাকা চাইরোপাসের শিক্ষা অনুরাগী তিনবারের সফল এমপি আল্লাহ সালাউদ্দিন সাহেব, উনি একজন শিক্ষা অনুরাগী। ওনার প্রচেষ্টায় এই ঢাকা চাইরপাসে অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর কদমতলীর জনতাবাগ উচ্চ বিদ্যালয়ে। 5ই আগস্টের পট পরিবর্তনের পর জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিয়েছেন জনাব নুরুল ইসলাম নুরু। তিনি আসার পরেই বিদ্যালয়টির উন্নয়নে আমূল পরিবর্তন এসেছে। আমাদের নতুন সভাপতি হয়েছে নুরুল ইসলাম নুরু ভাই। আমরা স্কুলের সভাপতি হিসেবে ভাইকে পেয়ে খুব খুশি। আমাদের স্কুলের পরিবেশ পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। আমাদের মাঠ আগে বালু মাটিতে বাচ্চারা পুরো একদম ময়লা হয়ে যেত, ড্রেস একদিন পরে আসতে পারতো না আমার বাচ্চা। এখন খুব সুন্দর হয়েছে। একটা শহীদ মিনার ছিল না আমাদের, ভাই আমাদেরকে অনেক বড় একটা শহীদ মিনার করে দিয়েছে। এই জন্য ভাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ। স্কুলের পরিবেশ খুব সুন্দর হয়েছে। নুরু কাকা আসার পর থেকে স্কুলটা একটু উন্নত হয়েছে। আমি একসময় স্কুলের স্টুডেন্ট ছিলাম, এখন অভিভাবক। আগের তুলনায় স্কুল এখন অনেক পরিবর্তন হয়েছে। আগে আরো অনেক খারাপ অবস্থা ছিল স্কুলের, এখন অনেকটাই উন্নত। মাঠটা তো অনেক সুন্দর হয়েছে, আমাদের বাচ্চারা খুশি। এটা ওয়াশরুম পাওয়াতে আমাদের বাচ্চারা খুশি, হ্যাঁ পানি পাওয়াতে বাচ্চারা খুশি। স্কুল ভালো হয়েছে, কিন্তু পড়ালেখা আরো উন্নত হতে হবে। আমি ওয়াটার এইড বাংলাদেশ থেকে আসছি। আচ্ছা, আমরা হচ্ছে সাজিদা ফাউন্ডেশন থেকে আমরা ওয়াশ প্রজেক্টে কাজ করছি। তো আমরা যেহেতু জনতাবাগ স্কুলে কাজ করেছি ওয়াশ নিয়ে, তো আমরা আজকে প্যারেন্টসদের সাথে বসছি, একটা মত বিনিময় সভা, যে আমাদের যে কার্যক্রমগুলো তাদের সাথে শেয়ার করেছে এবং আরো কি কি আমরা কাজ করতে পারি সেগুলো একটা ফিডব্যাক তাদের কাছ থেকে নিয়েছি। আমাদের এই ডিজিটাল আইডি কার্ডটা নিচে আমরা স্ক্যান করে বিদ্যালয়ে প্রবেশ করি। নতুন সভাপতি নুর ইসলাম স্যার আসার পরে স্কুলটা অনেক উন্নত হয়েছে। আর 3 তলায় ডিজিটাল বাথরুম হয়েছে, মাঠে টাচ করা হয়েছে, শহীদ মিনার হয়েছে নতুন। আর আমাদের আইডি কার্ড দিয়েছে, মানে স্ক্যান করে আসার জন্য, আগে এটা ছিল না। আমাদের নতুন সভাপতি নুর ইসলাম স্যার আসার পরে 3 তলায় ডিজিটাল ওয়াশরুম তৈরি করা হয়েছে। না, এটা ছিল না। এটা থাকার কারণে আমাদের পরিবারের জন্য অনেক ভালো হয়েছে, কারণ তারা জানতে পারবে নিরাপত্তা থাকবে, তাদের আর কি চিন্তা ভাবনা একটু কম থাকবে। আমাদের স্কুলে আগে আইডি কার্ডের ব্যবস্থা ছিল না, নুরুল স্যার আসার পর থেকে স্কুলে আইডি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। আমাদের জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নুরু সাহেব এই প্রতিষ্ঠানের ক্রান্তির লগ্নে 5ই আগস্টের পরে যে কমিটি, স্কুল কর্তৃক যে কমিটি আমাদের নির্ধারণ করা হয়েছে এলাকার হিসেবে, উনি এসেছেন। তো আমাদের স্কুলের যে উন্নয়নমূলক কাজগুলো, যেমন আমাদের পানির ব্যবস্থা ছিল না, সেটাও ওনার মাধ্যমে আমাদের ওয়াটার এইডের পানির উদ্বোধন, উনি বিশুদ্ধ পানির উদ্বোধন করেছেন। তারপরে আমাদের মাঠের অবস্থা খুবই খারাপ ছিল। বিদ্যালয়ের মাঠের অবস্থা বালি ছিল, বৃষ্টিতে পানি জমে থাকতো। আমাদের সভাপতি সাহেব আসার পরে ওনার নিজ অর্থায়নের মাধ্যমে আমাদের স্কুলের মাঠ উনি টাইলস করে দিয়েছেন। আমাদের যে শহীদ মিনার, সেই শহীদ মিনার উনি সংস্কার করেছেন। ওনার কাজগুলো আমাদের বিদ্যালয়ে দৃশ্যমান রয়েছে। আমরা আশা করব শ্রেণীকক্ষ থেকে শুরু করে সার্বিকভাবে তিনি ওনার মাধ্যমে স্কুলের আমূল আরো পরিবর্তন হবে, শিক্ষার্থীদের লেখাপড়ার মান আরো উন্নত হবে। আমরা যে বিগত দিনে আমাদের যে স্কুলের যে পরিবেশ ছিল, সেখানে আমরা এক কথায় বলবো যে আমরা অভিভাবকহীন ছিলাম। ওনার মাধ্যমে আমরা একজন সৎ যোগ্য একজন অভিভাবক পেয়েছি। আর ওনার কথা বলতে গেলে যেটা বলবো সেটা হচ্ছে যে ওনার মতো সভাপতি পেয়ে আমি আমাদের স্কুলকে ধন্য মনে করছি। কারণ ওনাকে আমরা আজ পর্যন্ত স্কুলের টাকা দিয়ে আমরা এক কাপ চাও খাওয়াতে পারিনি। জনতাবাগ উচ্চ বিদ্যালয়ে শুধু শিক্ষার পরিবেশ নয়, শিক্ষার মান উন্নয়নেও আমূল পরিবর্তন আসবে এবং আমরা তা দেখতে পাবো। আমরা নুরুল ইসলাম নুরুর কাছে নিয়ে যাচ্ছি। আমাদের ঢাকা চাইরোপাসের শিক্ষা অনুরাগী তিনবারের সফল এমপি আল্লাহ সালাউদ্দিন সাহেব, উনি একজন শিক্ষা অনুরাগী। ওনার প্রচেষ্টায় এই ঢাকা চাইরপাসে অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। বিগত 15 বছরে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলা মুক্ত হয়ে গেছে। এখন ইনশাল্লাহ ওনার এই অনুসারী হিসাবে উনি আমাকে এই জনতাবাগ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক এবং এই ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে ওনার হাত ধরেই এই বিদ্যালয়ের অর্পিত দায়িত্ব নিয়েছি।
তো আমি এই বিদ্যালয়ে আসার পরে দেখলাম যে এই বিদ্যালয়ের পরিবেশ অত্যাধিক খারাপ। আমি প্রত্যেকটা ক্লাসরুম ভিজিট করে দেখেছিলাম, ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছিলাম। তো ক্লাসরুমের যে ধুলাবালি দেখলাম এবং স্কুলের যে পরিবেশ দেখেছি, সেগুলো আমি দেখে তাৎক্ষণিক আমি একটা সিদ্ধান্ত নেই আমার নিজের অর্থায়নে। সেটা হলো আগে তো বুঝতে হবে যে সমস্যাটা কোথা থেকে হচ্ছে। আমি দেখলাম যে স্কুল মাঠে প্রচুর পরিমাণে কাদা বালি এগুলা পড়ে থাকে সব সময়, আর ছাত্রছাত্রীরা সেগুলো পায়ে করে প্রত্যেক ক্লাসে যায়, গেলে পরে দেখা যায় এগুলো শুকানোর পরে যখন প্যান চলে ক্লাসে, তখন ছাত্রছাত্রীদের নাকে দিয়ে ওই ধুলাবালিগুলো ঢুকে তাদের হয় কি সর্দি কাশি হয়, বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। সেদিকে লক্ষ্য করে আমিও খুব দ্রুতই পরবর্তীতে আমি মাঠে টাইলসের ব্যবস্থা করে দিই। টাইলস বসানো কমপ্লিট, ইনশাল্লাহ দেখতে পারবেন আপনারা। আপনি আমূল একটা পরিবর্তন এনেছেন বিদ্যালয়ের পরিবেশের, কিন্তু শিক্ষার অবস্থানটা কি? শিক্ষার বিষয়ে আমি খুব জোরালো স্টেপ নিচ্ছি। বিগত এই যে গত বছরের আমার এই স্কুলের আমি দেখলাম খুব খারাপ রেজাল্ট হয়েছে। আমি অত্যন্ত মর্মাহত, এই জন্য আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। এইটার কারণটা আমি জানতে চেয়েছিলাম আমাদের প্রধান শিক্ষকের কাছ থেকে এবং শিক্ষকদের কাছ থেকে। ওনারা বললো যে 5ই আগস্টের পূর্বতে আসলে আমাদের যেই সব ছিল, ম্যানেজিং কমিটির লোকজন ছিল, তারা অতটা শিক্ষার প্রতি এত অনুরাগী ছিল না, ছিল দায়িত্বশীল ছিল না। পরবর্তীতে 5ই আগস্টের পর আমাদের প্রধান শিক্ষিকা এবং শিক্ষকরা চেষ্টা করছে যে তাদেরকে ভালোভাবে পড়াশোনা করার জন্য, ছাত্রদেরকে যারা গত বছর পরীক্ষা দিয়েছে তাদেরকে এক্সট্রা ক্লাস নেওয়ার জন্য শিক্ষকরা চেষ্টা করছিলেন, কিন্তু ছাত্ররা ক্লাস করবে না। এরপরে ছাত্রছাত্রী ক্লাস করতে চাচ্ছে না, করবে না। এরপরে রেজাল্টও খারাপ করছে, তারপরে জোর করে তারা ফর্ম ফিল আপ করে নিছে। ফর্ম ফিল আপ করার পরে এরপরে এই খারাপ রেজাল্টটা আসলো। বিদ্যালয়ের যে ফলাফল বিপর্যয়, এখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, কি পরিকল্পনা নিয়েছে? আমি যেহেতু এই অর্পিত দায়িত্ব পেয়েছি, ইনশাল্লাহ আমি সর্বাত্মক চেষ্টা করব বিদ্যালয়ের পাঠদান আরো উন্নত করা, টিচারদেরকে গাইডলাইন করা, টিচাররা যাতে ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে গাইডলাইন করে, সে লক্ষ্যে আমার উদ্দেশ্য। সেটা আমি আমার ইমানি দায়িত্ব। আমি ইনশাল্লাহ বিদ্যালয়ের ফলাফল ভালো করার জন্য ভালো লক্ষ্যে আমি কাজ করে যাব। আগামীতে ইনশাল্লাহ দেখতে পারবেন এই বিদ্যালয়ের রেজাল্ট ইনশাল্লাহ 100% পাস করবে, ইনশাল্লাহ আমার আশা।